আমার বাড়ি থেকে তো সেভাবে কিছু বলেনি আমাকে। এই টাইমটা সিজন মানে আম জামের সিজন, আম মিষ্টি জাম মিষ্টি তেঁতুল কেন টক, তোমার সাথে জামাই ষষ্ঠী খাবার আমার ভীষণ শখ। আমি তোমাকে একটা কথা বলি, তুমি মধু আমি মৌ, তোমার মায়ের জামাই হব, তুমি হবে বউ। চোখ তুলে দেখো না কে এসেছে, আরে নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। ফ্ল্যাশব্যাক। জামাই সেজে আমি হাজির হয়েছি, উপহার কি কি পাবো লিস্টি করেছি। জামাই সেজে আমি হাজির হয়েছি, উপহার কি কি পাবো লিস্টি করেছি। রাধে রাধে, কি খবর সবার, কেমন আছো তোমরা? আইফকে তোমরা সকলেই ভালো আছো। তো চ্যানেল নিউ ভিডিও চলে এসেছে। আজকে কনসেপ্টটা হলো জামাই ষষ্ঠী স্পেশাল। তো এটা একটু ইউনিক, এখনো পর্যন্ত কোনো ইউটিউবার এখনো পর্যন্ত করে পারেনি, আশা করছি এটা আমি ফার্স্ট। তো দেখতে পাচ্ছ আমার হাতে রয়েছে দইয়ের হাঁড়ি, ঠিক আছে। র্যান্ডমলি যে মেয়ে যাবে সামনের থেকে রাস্তা দিয়ে, তার উপর সেই লেভেলে আজকে প্রাঙ্ক হবে। আমি অনেক কিছু বলবো, তো বেশি না বকবো, তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওর মধ্যে সব কিছু দেখতে পারবে, তো চলো। উফ, এই যে গরম, একটা মেয়ে আসে। মা, আমার রুমালটা পড়ে গেল, প্লিজ এক্সকিউজ মি, একটু ধরো না প্লিজ এটা। আরে এই গরমের মধ্যে রুমালটা পড়ে গেছে, ঘামছিলাম, প্রবলেম হয়ে গেল। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আরে শোনো, আরে কোথায় যাবে? আরে চলো। কেন? আরে তোমার বাড়ি। আজব তো, তোমার বাড়ি যাবো তাই বলছি। আমার বাড়ি কেন যাবে? আরে জামাই ষষ্ঠী খেতে। জামাই সেজে আমি হাজির হয়েছি। কে জামাই ষষ্ঠী খাওয়ার? আরে চলো তোমার বাড়ি, তোমাকে আমার মানে আমার মা বললো তোমার বাড়ি যাওয়ার জন্য, জামাই ষষ্ঠী খাওয়ার জন্য। তুমি কি পাগল? তুমি যাও না? তুমি কি পাগল? হ্যাঁ, আমি তোমার প্রেমে পাগল হয়ে গেছি। হয়ে গেলাম, প্রেমে পাগল হয়ে গেলাম। কে? আরে সিরিয়াসলি, মানে তুমি যাও না? তোমার সাথে আমার বিয়ে ঠিক হয়ে গেছে, তোমার বাবা কিছু বলেনি? আমার মনে হচ্ছে তোমার মাথা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, তোমার প্রেমে মানে সিরিয়াসলি যখন থেকে আমার মা ফটো দেখিয়েছে, আমার মাথা ব্যথা পুরো খারাপ হয়ে গেছে। জামাই ষষ্ঠী খাওয়ার জন্য বলছো, আর তুমি এরকম ভাবে বলছো? আরে আদর যত্নে বাড়ে বাড়ি, জামাই যাচ্ছে এখন শ্বশুর বাড়ি, তার জন্যই যাচ্ছি। তোমাকে মানে হঠাৎ করে দেখা হবে আমি জানতাম না, তার জন্য আমি মানে দাঁড় করালাম তোমাকে আর কি। আমার মা বললো যে এরকম ব্যাপার, ফটো দেখালো তোমার। তুই ফালতু কেন বলছিস? আরে আমি তাহলে রেডি হয়ে এরকম জামাই সেজে আমি যাচ্ছি নাকি? একটা কথা হলো। আমি কেন যাব তোমার সাথে? পাগল নাকি? তুমি কেন যাবে আমার বাড়িতে? আরে জামাই ষষ্ঠী খেতে যাবো। আমার তো বিয়ে ঠিক করেনি, কেন যাবে? তুমি তোমার মার কাছে ফোন করে জিজ্ঞাসা করো, নাহলে আমি ফোন করছি, দাঁড়া, আমার মার কাছে ফোন করছি, তুমি কথা বলো, দাঁড়া আমি ফোন করছি। আরে তোমার বাবা আমার বাবা বিয়ে ঠিক করেছে, তুমি সবাই বসে আছে ওইখানে, আর তুমি এই বলছো। দাঁড়া, মাকে আমি কল করছি, তুমি মানে শুনে নাও, ঠিক আছে? দাঁড়াও, তুমি কথা বলো, তুমি কথা বলো। হ্যালো, হ্যাঁ মা, আমার সামনে দাঁড়িয়ে আছে, আর তুমি একটু কথা বলো তো, বিশ্বাস করছে না। এই কথা বলো। আমি কেন কথা বলবো? কথা বলো না। কার মা এটা? এটা আমার মা। আমি কেন তোমার মায়ের সাথে আরে কথা বলবো? মানে ফটো দেখিয়েছি, আমি মিথ্যে কথা বলবে নাকি? মা তুমি কথা বলো। এ বাবা, কি সব ভুল ভাল বকছে। আরে কথা বলো। না, আমি কথা বলবো না। আরে মা, কথা বলতে যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, তুমি রাখো। পাগল হয়ে গেছো তুমি। আরে ঠিক আছে, চলো। কোথায় যাব? তোমার বাড়িতে। আমার বাড়ি কেন যাবে তুমি? আরে জামাই ষষ্ঠী খেতে যাবো। यार ये कितनी औसम है। এরকম করছো কেন? এই দাঁড়াও 1 মিনিট। দেখো, পাগল হয়ে গেছে তুমি, তোমার মাথা। আরে এদিকে আসো প্লিজ, একটু এদিকে আসো না। তোমাকে কিছু বলেনি? তোমার মানে জামাই ষষ্ঠী খাওয়ার জন্য আমি যাচ্ছি, তোর সাথে বিয়ে ঠিক হলো, তোমার কিছু বলেনি? না তো। এ মা, মানে তোমাকে না জানিয়ে মানে বিয়ে ঠিক করে দিল? আমার বিয়ে ঠিক হয়ে গেছে। হ্যাঁ, তুমি তোমার বাবার কাছে শোনো ফোন করে, মানে আমাকে বললো এরকম জামাই ষষ্ঠী খাওয়ার জন্য, তার জন্য আমি যাচ্ছি। দেখো দই টই নিয়ে যাচ্ছি, এমনি যাচ্ছি নাকি আমি? ওই আমাকে তো কিছু বলেনি। সে আমি কি জানি, তোমাকে বলেনি, এবার না জানিয়ে কাজ করে দিয়েছে, আমি কি বলবো বলো? এবার চলো, তোমার বাড়ি কোথায়? মানে আমি চাই না তো, মানে আমার মা বললো এরকম ব্যাপার, রাস্তা দিয়ে যাবে নাকি মেয়েটা, আমাকে ফটো দেখালো, একবারই জাস্ট দেখেছি মাত্র। কি সব ভুলভাল বকছি, দেখো আমার ভালো লাগছে না। আরে আমার কথা শোনো আগে, আমার জামাই ষষ্ঠী কবে থেকে খাওয়ার ইচ্ছা, আমি কথাটা শোনো না প্লিজ। একটু কথা বলতে দাও নাকি? বলো, কি বলবো? আরে আদর যত্নে বাড়াবাড়ি, জামাই ষষ্ঠী তুমি আমায় যেতে দিচ্ছ না? ষষ্ঠী খেতে যাচ্ছি আমি, কি বল আছে ষষ্ঠীর দিন, তুমি এরকম ভাবে বলছো? আমার বাড়িতে তো এইসব কথা কিচ্ছু বলে না।
এবার বলেনি, আমি এবার সেটা কি বলো, সাইডে আসো, গাড়ি আসছে তো প্লিজ। আমি তোমাকে বলছি, আমি কি মিথ্যা কথা বলছি তাহলে? তুমি শোনো, তুমি মার কাছে, আমি তো বললাম ফোন করছি। তুমি যদি এরকম ভাবে বলো তাহলে কি হবে বলো? আমি তোমাকে চিনি না জানি না, তুমি কেন এরকম ভাবে আমাকে মানে বলছো যে আমার বাড়িতে যাবে? না মানে আমাকে মানে বললো মা, তার জন্য আমি আমাকে মানে রং ইনফরমেশন দিয়েছে নাকি যে তোমাকে ইয়ে করার জন্য ডিস্টার্ব করেছে। আমি তো মনে হচ্ছে তোমাকে ডিস্টার্ব করছি, আমার বলেছে তার জন্য আমি ইয়ে করছি। তাহলে এরকম সেজে গুজে মিষ্টি হারিয়ে নিয়ে এমনি যাই আমি? হঠাৎ করে এলে। জামাই ষষ্ঠীর সময়, জামাই ষষ্ঠীর জ্যৈষ্ঠ মাস, আমি মানে এমনি এমনি যাচ্ছি জামাই ষষ্ঠীর দিন। তা আমি তো জানি না, আমার বাড়ি থেকে তো সেভাবে কিছু বলেনি আমাকে। এই টাইমটা সিজন মানে আম জামের সিজন, আম মিষ্টি জাম মিষ্টি তেঁতুল কেন টক, তোমার সাথে জামাই ষষ্ঠী খাবার আমার ভীষণ শখ। ষষ্ঠীর জামাই আমি, জামাই আমি সিরিয়াসলি আমি অনেক দিন ধরে অপেক্ষা করে আছি, মা সে কবেতে বলেছে এরকম জামাই ষষ্ঠী আছে এরকম ব্যাপার, তুই এরকম যাবি, তা আমাকে এরকম বললো আর কি, আজকেই বললো আজকে এরকম জামাই ষষ্ঠী খাওয়ার কথা, তার জন্য আমি বেরোচ্ছি। তুমি কি আমি দেখো বিশ্বাস হচ্ছে না যে আমার বাড়ির ফ্যামিলি এরকম তোমার সাথে বিয়ে ঠিক করে রেখেছে, এটা আমি একদমই বিশ্বাস করতে কেন, আমাকে দেখতে খারাপ নাকি? আমি মানে কোনো ইয়ে করি না? আরে তুমি যাও না। কি বলেছি তোমাকে দেখতে খারাপ? না তাও মানে আরে যাও না, আমি কি কাজ করি তুমি জানো? আমি কি কাজ করো তুমি? আমি এসবিআই ব্যাংকের ম্যানেজার। তো আমি কি করব? তুমি আমি বনি মায়ের সাথে আজব তো। তা আমাকে সরকারি কেন চাকরি করি আমি, প্রবলেমটা কি? তা আমাকে কেন শোনাচ্ছ? তুমি তোমার মার কাছে শুনে দেখো, আমি কি ইয়ার্কি করছি নাকি তোমার সাথে? আমার মনে হচ্ছে পাগল আছো তুমি। বিশ্বাস পাগল হওয়ার কিসের? কারণ আমি পাগল হয়ে গেছি সত্যি, তোমার ভালোবাসায় পাগল হয়ে গেছি। ভালোবাসি তোমায়, ফার্স্ট টাইম তোমাকে দেখলাম, আর মানে এখান থেকে যাচ্ছিল, বলছিল যে এই রাস্তা দিয়ে আসবে, তোর এই রাস্তা দিয়ে তুই দেখতে পারবি মানে মানে তো ফিউচার ওয়াইফকে, তো এরকম ব্যাপার আমি তোমাকে দেখলাম। তোমার ওয়াইফ হয়ে গেলাম? মানে ফিউচার ওয়াইফ জাস্ট আর কি, মানে আমি জামাই ষষ্ঠী খেতে গেছে, মানে বুঝতে পারছো না নাকি? আমার মনে হয় তুমি একদমই ভালো না ছেলেটা। ই মা, পরে এলে এসেই বললে যে আমার বাড়িতে জামাই ষষ্ঠী খেতে যাবে, একটু লজ্জা আমি করে নাকি? আমি মানছি আমি কালো, কিন্তু আমি অনেক ভালো, আমি সত্যি কথা বলছি। তুমি হাসছো, এ দেখো এ দেখো, তুমি হাসছো, তুমি হয়তো চিনতে পেরেছো, তাও না অ্যাক্টিং করছো নাকি? না তো। তোমার দেখায়নি কোনো ফটো? না। এ বাবা, কে তুমি যে আমি অ্যাক্টিং করব কেন তোমার সাথে? আমি তোমাকে চিনি না জানি না, কে একটা অচেনা এসেই বলে জামাই ষষ্ঠীতে যাবে। আরে জামাই ষষ্ঠী আমি তো চিনি না, এবার বললো যে তো আমার মা বললো যে তোকে এখানে নিয়ে যাবে, মানে যে আছে আমার বৌমা তোকে নিয়ে যাবে, সমস্যা হবে না কে? এই তোমার রাস্তা। মা বলেছে? হ্যাঁ আমার মা বলেছে। পাগল হয়ে যাবো। কেন? তোমার পা ঠিকই আছে, তোমার পা ভগবান, নর্মালি আমি আছে। কোথায় আছি? সত্যি আমি পাগল হয়ে যাব। তুমি কি সব ভুলভাল বকছো? আমি সিরিয়াসলি বলছি। তাহলে আমার মাকে আমি বলি যে হ্যাঁ তুমি তোমার মাকে বলো, কোনো প্রবলেম নেই, নো প্রবলেম। ঠিক আছে, আমি আমার মায়ের কাছে আচ্ছা এক্ষুনি কল তুমি করছি। তাহলে তুমি তোমার মাকে বলে দাও আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই চাই, তোমার মাকে খবর দাও আসছে তোমার জামাই। ঠাকুর জামাই এলো বাড়িতে, ও ননদি ঠাকুর জামাই এলো বাড়িতে। বলছি যে একটা ছেলে আমাকে সব ভুলভাল কথা বলছে। এক মিনিট দাঁড়া, একটু পরে ফোন করো। কেন? মানে আমি মানে তুমি ফোন করো ঠিক আছে, সমস্যা নেই, তুমি জিজ্ঞাসা করো, কিন্তু মানে আমাকে তো মানে তোমার বাবা চেনে, তোমার মা তো চেনে না ঠিকঠাক ভাবে, হয়তো একবার দুবার হয়তো এই দেখেছে। বলছো মা চেনে, আবার বলছো বাবা চেনে, মানেটা কি? মানে চেনে, তোমার বাবাও চেনে আমাকে। তুমি বলতে চাইছো কে বিয়েটা ঠিক করেছে আমার বাড়ি থেকে? তোমার বাড়ির থেকে তোমার বাবা বিয়ে ঠিক করেছে, তোমার বাবা আমার বাবা মানে চেনে তোমাদের, মানে দুজনকে চেনে, খুব বাড়ি থেকে যাচ্ছে। সে না হয় দাঁড়ালাম, কিন্তু বলো। হ্যাঁ তোমার আমার বাবা, বাবাকেই ফোন করে দেখি। হ্যাঁ তোমার মাও চেনে আমাকে হয়তো। আমার মাও চেনে তোমাকে? হ্যাঁ চেনে, তার জন্য তো বললো। আমার মার সাথে কথা হলো, যে বললো যে আমার মা বললো যে এখান থেকে যাবি তখনই তোকে নিয়ে যাবে, তুই তো। আচ্ছা না। আমি কি আর কি করছি বলো এখানে? আমি কিন্তু তুমি যেভাবে- আমি এরকম ভাবে জামা প্যান্ট পরে এত ভাবে রেডি হয়ে দেখো মিষ্টির হাড়ি নিয়ে যাচ্ছে, মিষ্টির সাথে দই, এত বড় কত দাম নিয়েছে জানো এর মধ্যে, মানে আচ্ছা মানে তুমি কোথায় যাচ্ছিলে এখানে? আমি একটু ওইদিকে ফ্রেন্ডের সাথে ঘুরতে যাচ্ছিলাম। ফ্রেন্ডে মানে কি ছেলে ফ্রেন্ড নাকি? হ্যাঁ, ছেলে ফ্রেন্ড, মেয়ে ফ্রেন্ড সবাই। না মানে ছেলে ফ্রেন্ড মানে আমাকে তো কিছু বলেনি যে তোমার মানে ফ্রেন্ড আছে তাও এরকম তোমাকে কিছু। বলতে হবে? অবশ্যই মানে আমি মানে ইয়ে করবো, আমাকে কিছু না বললে এরকম হয় নাকি? আমার মা তো ওরকম কিছু বলেনি যে তোমার ছেলে ফ্রেন্ড আছে বা ওরকম কিছু। দেখো আমার না একদম ভালো লাগছে না। এই যে রাস্তায় এভাবে দাঁড়িয়ে সিন ক্রিয়েট করছো, লোকে আমাকে কি ভাবছে বলো তো? আরে লোকে কি ভাবলে হলো সেটা আমার কোনো দেখার দরকার নেই। দেখো আমি যেটা মনে করি যে নদী থেকে পানা, আর আমি এখানে তোমার সাথে দাঁড়িয়ে কথা বলছি, কেউ করতে পারবে না মানা। তালমাটা মনটা কিছু তোমার। আমি তো আমার ফিউচার ওয়াইফের সাথে কথা বলছি না, আমার মা যেহেতু বলে দিয়েছে কোনো ব্যাপার নেই।
আমার কোনো ব্যাপার নেই, কে কি বললো না বললো আমার কোনো ফারাক পড়ে না। আমার ওয়াইফ বলো। মানে ফিউচার ওয়াইফ আমি বলছি, আমার মা তো তাই বলেছে, আমি কি বলবো বলো, খেতে যাচ্ছি দই টই নিয়ে, আমি কি এমনি এমনি যাচ্ছি? আমাকে বলেছে তার জন্য যাচ্ছি, আমার কবে থেকে ইচ্ছে না খাবো একটু কবজি টুবিয়ে, একটু মাছ মাংস খাবো, খাসি মাংস খাবো একটু, তা না আমি যদি আবার দেখাচ্ছ না তোমার রাস্তা। আমি আসছি, আমার ভালো লাগছে না কথা বলতে তোমার সাথে। তুমি দেখাচ্ছ না তোমার আর রাস্তা, আমি তোমাকে কিভাবে বানিয়ে খাবো পাস্তা? প্রচুর লেট হয়ে যাচ্ছে আমার। কোথায় যাবে? আমার বাড়িতে যেতে পারো নাকি? আমি তোমার বাড়ি যাচ্ছি। না আমি তাও যাবো না, আগে আমার বাড়ির থেকে বিয়েটা ঠিক করবে তোমার সাথে, তারপরেই আমি যাবো। তার মানে বাড়ির থেকে বললে তাহলে হবে? হ্যাঁ, যার সাথে বিয়ে ঠিক করবে তার বাড়িই যাবো আমি। আচ্ছা আচ্ছা, এই বিয়ে ঠিক করার ব্যাপার নিয়ে এই এমনি মানে এমনি কথা বলতে পারি নাকি? হ্যাঁ বলো। তুমি আমাকে চেনো না, চিনি যাবে, সমস্যা কিসে? তোমার বাবাকে বললেই তো চিনি যাবে নাকি? আরে আমার বাবা মাও তোমাকে চেনে না, হুম বুঝলে? হুম। এটা তো স্বীকার করো যে কেউ তোমাকে চেনে না, তুমি তাও মিথ্যে মিথ্যে আমাকে বলছো। আরে মিথ্যে মিথ্যে আমাকে দেখে কি এরকম মিথ্যে মনে হচ্ছে? দেখো মানে আমি জানি আমাকে দেখতে ভালো না, তাও মানে এরকম ভদ্র ছেলে আমি খুব, আমাকে এরকম মনে হচ্ছে আমি সরকারি চাকরি করি, আমি তোমার সাথে এরকম ভাবে কথা কি বলবো? করে বলবো এখন তুমি ভদ্র কি অভদ্র বলো? আর নাহলে রাস্তাতে এরকম করি? মানুষটা দেখে কি আর বোঝা যায়? তার সাথে টাইম কাটাতে হয়, কথা বলতে হয়, তারপর তো জানি। আমার ভালো লেগেছে তোমাকে। আমার ফটো কোথায় দেখি? আমার মা দেখিয়েছিল তোমার ফটো, তোমার জাস্ট মা- একবারই দেখিয়েছিল। তারপরে আমাকে আজকে বললো যে এরকম রাস্তাতে আসবে, এরকম মানে তোকে আনতে যাবে, তুই রাস্তায় হয়তো দেখা হতে পারে। আমি যে তার জন্য আমি তোমার কাছে জিজ্ঞাসা করলাম তোমার বাড়িটা কোথায়, আমি বলছি, "এই গাড়ি যাচ্ছে খুব", তার জন্য আমি তোমার কাছে শুনলাম। সে তোমার নাম কি? তুমি যে জিনিসটা নিয়ে যাচ্ছ হাঁড়ি করে, ওটাই করে কি নিয়েছি? মিষ্টি? হ্যাঁ ইয়েস, তোমার নাম মিষ্টি? হ্যাঁ সিরিয়াসলি পুরো কি হলো, পুরো সেরকমই দেখতে তোমাকে, মিষ্টি। সিরিয়াসলি। হ্যাঁ পুরো মিষ্টি। মুখে মিষ্টি হাসি দেখতে চমৎকার, এক নিমিষে কাইরা নিল মনটা যে তাহলে আমি এটা বাজি ফেলে দেবো। তোমার নাম কি সেটা? আমার নাম, চারিদিকে সমুদ্র, মাঝখানে স্থল, কি হয়? ইয়েস, এইটাই আমার নাম, দীপ। একটা প্রেমের গান লিখেছি আর তাতে তোর নাম লিখেছি, মাঝরাতে বদনাম হয়েছে। আমি যাই। এত তাড়াতাড়ি? হ্যাঁ, আমার ফ্রেন্ডরা আমার উপর রেগে যাবে সবাই। তা আমার মা যে বললো, তার আমি তোমার বাড়ি চলে যাবো নাকি? আমার বাড়ি কেন যাবে? তোমার বাড়ি যাও তুমি। তা আমি এত সেজে গুজে আমি যাচ্ছি তো তোমার বাড়ি। তোমার মা হয়তো অন্য কোথাও তোমার জন্য বিয়ে ঠিক করে রেখেছে, কিন্তু সেই মেয়ে আমি না, ঠিক আছে? সেই মেয়ের কাছে যেতে পারো। মানে কিন্তু আমাকে তো দেখালো ফটোতে এরকম যে সে একবারই দেখেছি। আমার মনে হয় তোমার কোথাও ভুল হচ্ছে। ভুল হচ্ছে না? আমার তো ভুল হওয়ার কথা না। তুমি এক কাজ করো, তোমার মাকে ভালো করে জিজ্ঞাসা করো। না এরকম তো হওয়ার কথা না। अच्छा हमको আরে তুমি বিশ্বাস করছো না, তোমার মায়ের কাছে শুনে দেখতে পারো, সমস্যা নেই। আমার তো বিশ্বাস হচ্ছে না। আরে দেখো আমি তোমাকে একটা কথা বলি, তুমি মধু, আমি মৌ, তোমার মায়ের জামাই হব, তুমি হবে বউ। চোখ তুলে দেখো না কে এসেছে, আরে নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। আচ্ছা তুমি কি কবি? হ্যাঁ আমি একটা সময় ছিলাম আমি কবি, এখন তোমার সাথে তুলতে ইচ্ছা করছে একটা ছবি, তুমি কি তুলবে আমার সাথে একটা ছবি? হ্যাঁ তুলবো, কিন্তু তোমার মাকে তুমি দেখিয়ে দিও, ঠিক আছে? হ্যাঁ মানে আমি আমার মাকে দেখাবো, বলো দেখি আমি একবারই দেখেছি ফটোটা, হ্যাঁ, মানে তোমার মাকে দেখি, তখন দেখবে তোমার মা বলবে এই হ্যাঁ মেয়ে। কনফিউজটা দূর হবে তো। তার ছবি এই মনে কে যায়, যার কথা ভেবে দিন কেটে যায়, যার ছবি এই মনে কে যায়। এই পিকটা তোমার মাকে দেখি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বাট তোমার পিকটা নেবো কিভাবে? তোমার নাম্বার দেবে? তোর আমায় মনে পড়লে তুই দে না মিসড কল, তোর আমায় মনে পড়লে তুই দে না মিসড কল। আমি তো কাউকে নাম্বার দিই না, আমার না ভয় করছে নাম্বার দিতে। না বাড়িতে তো সবকিছু ফিস, তাহলে প্রবলেম কিসে? ঠিক আছে তুমি আমার নাম্বারটা নিয়ে নিও। নাম্বারটা তাহলে তুমি কিভাবে দেবে বলো? না আমার নাম্বারটা ফটো তুলে নাও, আমিও তো মুখে বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তুমি এখানে টাইপ করে দাও। আচ্ছা কেন ধরো।
নাম্বার দিয়ে গেলে আমি পারলে কিন্তু আমার নাম্বার আমার মায়ের কাছে নিতে পারতাম যে এরকম ব্যাপার তুমি তোমার আমার নাম্বার বিয়ার কাছে কোথাও পাবেও না, কারণ আমার মা আমার বাড়ি থেকে বিয়ে ঠিক করেনি, না তুমি আমার নাম্বার পাবেও না। কি মা আর সত্যি এই কথা picture বলছি। তুমি যখন দেখাবে তোমার বাড়িতে তখন বলবে যে এই মেয়ে না, এটা অন্য মেয়ে। আরে আমি সিরিয়াস না, আমি সত্যি কথাই বলছি, আমি আর কি করছি। बात तो सही है दौड़ना तो पड़ता है। তাহলে তুমি তোমার বাড়ি নিয়ে গেলে না, না আমার বাড়ি কেন নিয়ে যাবো? কিছু বলেনি আর তুমি কথা বলেছো আমার কাছে এটাই অনেক। বাট এই জিনিসটা বলতে পারি যে তোমার প্রেমের সাগরে ডুব দিয়ে কাটতে চাই সাঁতার, তারপরে বিয়ের পর আমরা দুজন হানিমুনে যাব কাতার। তোকে নিয়ে ঘুরতে যাবো 100 বৃন্দাবন, আমি আর অন্য কিছুর মোড়ে নেই এখন। সিরিয়াসলি মানে আমি দেখি আমার বাবা কিছু ভেবে নিলে? অনেক কিছু ভাবতে হয়, এরকম হয় নাকি? তা বলো মানে সাইডে আসে এই গাড়িটারি যাচ্ছে না, এত প্রবলেম হচ্ছে কি বলবো, আর এর মধ্যে আর ভালো লাগছে না। এমনি এত গরমের ভিতর আমি যাচ্ছি, তার মধ্যে কি বলবো তুমি আবার বিশ্বাস করছো না যে তোমার সাথে এরকম মানে সব কিছু বাড়ির থেকে ঠিক হয়েছে, তুমি এখনো বিশ্বাস করছো না এই জিনিস। বিশ্বাস করছি না। সিরিয়াস টাইম, হ্যাঁ কি বলবো এবার, আমার তো তোমাকে দেখেই মানে পছন্দ। আরে কি ফোন করলো এরকম ভাবে? দেখো তোমার মা আরে বলছে। হ্যাঁ মা, হ্যাঁ বলো। হ্যাঁ পেয়ে গেছি তোমার বৌমাকে। আরে হ্যাঁ রাস্তাতেই যাচ্ছিল। আরে প্রবলেম নেই, আমি তোমাকে তো বললাম তো, হ্যাঁ রাস্তায় দেখা হয়ে গেছে, কথা হচ্ছে। আরে বলো দেখি মানে ও বলছে যে আমাকে নাকি চিনছে না ওরকম কিছু, তুমি কিছু বলোনি? ও আচ্ছা কিছু বলা হয়নি। এমনি ও মানে তুমি ওর কিছু ফটো পাঠাও তো, আমি মানে বুঝতে পারছি না, অনেকটা মানে ওর মতোই লাগছে, মানে একটু কনফিউজড আছি। ঠিক আছে আমার হোয়াটসঅ্যাপে পাঠাও, মানে 4-5টা পিক পাঠিও, নর্মাল পিক, ফিল্টার ছাড়া। হ্যাঁ 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 ঠিক আছে রাখছি আমি। তা আমি দেখিনি। সেন্ড করলো? হ্যাঁ দাঁড়াও আমি দেখছি, নেটটা অন করে। দেখো হুম। আমিও দেখবো কার পিক সেন্ড করলো। দাঁড়াও আমি দেখছি। হোয়াটসঅ্যাপে এতটা নেট প্রবলেম কি বলবো, আর পাঠিয়েছি। তোমাকে একটা কথা বলার ছিল, কিছু মাইন্ড করবে না তো? কিছু মনে করো না। কি করছো? মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে যার পিক পাঠিয়েছে সেটা তুমি না। ना हो के भी करीब तू हमेशा पास था। আরে কি বলবো, মেয়েরা এত মেকআপ করে মেয়েরা, আমি মানে কি বলবো বুঝতে পারছি না। ফিল্টার মারে তারপরে আবার মেকআপ समझ रहे हो করে, এত মেকআপ করে বসে যায় বলো। তুমি তাই বলে আমাকে অপমান করছো? আরে না মানে তোমার মতনই লাগছিল অনেকটা, তোমাকে কেন? আমি মেকআপ করে এসেছি, তোমার তো নর্মালি ন্যাচারালি কত সুন্দর দেখতে, মানে সেই মেয়ে না গো, মানে যে কথা বলছি আমি জানতাম, আমার নামও শুনিনি, এখন আমার নামও মানে নাম লিখে দিয়েছে অন্য নাম, ঠিক আছে, রিতা নাম তাহলে রয়েছে, তুমি যাও। রিক্তা নাম রয়েছে, রিক্তা। হ্যাঁ তাহলে যাও জামাই ষষ্ঠীতে। আমি যাবো না, আমি মাকে বলে দেবো যে মা আমি মানে মেয়ে খুঁজে পেয়ে গেছি, আমার ওকেই চাই, আমার মানে এই মেয়ে দরকার নেই, এই মেয়ে দরকার নেই। টাইম ওয়েস্ট করছো এখানে দাঁড়িয়ে, বিশ্বাস করো। আমি সিরিয়াসলি আমি ভাবতে পারিনি যে এটা তুমি না। আমি এটা কষ্ট পাবে না। আমার ওই মেয়েটা দরকার না, আমার তোমাকেই চাই এখন। আমার দরকার নেই, আমি জামাই ষষ্ঠী ভাড়মে যাক, আমার এখন তোমাকেই চাই। তোমার মা তো ওই মেয়েকেই বৌমা বানাবে। আমার দরকার নেই, আমি মাকে বলবো দেখো আমি যেটা মনে করি যে নিজের ছেলের সন্তানের খুশিতেই খুশি, আমি সেটাই মনে করি। আমি বলবো মাকে যে বলবো যে মা বৌমা খুঁজে পেয়েছে, তোমার আর খোঁজা লাগবে না কষ্ট করে, আমার একেই চাই। তোমার নাম্বার নিয়েছি, কথা মানে পরে হবে। আচ্ছা ঠিক আছে তুমি চলে যাবে? হ্যাঁ আমার ফ্রেন্ডে ডাকছে। আচ্ছা কিছু মনে করো না। মেসেজ করেই যাচ্ছে। আচ্ছা কিছু মনে করো না প্লিজ, মানে এরকম ইয়ে করলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন যাই। ঠিক আছে তাহলে এখন তুমি যাও। হ্যাঁ, ঠিক আছে বাই। জামাই ষষ্ঠী বাড়ি যাচ্ছি আমি। পুরুষ সবসময় শান্তি খোঁজে নারীর কোলে, হয় মা নয় প্রেমিকা বা তার অর্ধাঙ্গিনী।